বৃষ্টি আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? 10 টাকা ঝালমুড়ি কয় টাকার আছে? আচ্ছা, আমাকে 10 টাকা দেন তো। এটা আবার কি? ক্যামেরা। তুলো না বাবা। হ্যাঁ, কি হয়েছে? না রাগ করছো কথা না? না না, এলাকা তো উঠে গেলে ঝামেলা আছে। হ্যাঁ আমার এলাকা তো এটা টিভিতে ব্যবহার করবো। হ্যাঁ, পোলাপান স্কুল পড়তেছে না। ও স্যার, আপনার বান্ডা তুললে তো সমস্যা নেই। হ্যাঁ আপনার না তুললাম, কিন্তু এইটা তুললে তো সমস্যা নেই। না, এটা তুলতে পারো। আচ্ছা, আপনি করেন, সমস্যা নেই। আমার তুলো না। আচ্ছা ঠিক আছে, আপনার তো উঠতেছি না। হুম, আমার তুলে জানাবো। তুমি আমার ছেলের মতো কথাটা খারাপ করছি। ছেলের সন্তান আছে, শরমের ব্যবহার সবার আছে না, স্কুলে পড়ে। কথা খারাপ করছি। হ্যাঁ তো ঠিক আছে। আমার ফিস দিও না বাবা। না না, আপনার চেহারা দিন। এটা কি পাইবে নিজে ঘুমার দিয়ে? হ্যাঁ, নিজে অফিসিয়াল না না, এটা এমনি টেস্ট করতে আসি, বুঝছেন? আমার তুলো না বাবা। না না, আপনার এই বানাইতেছি। আমার তুলো না। আপনি নিষেধ। প্লেট নাই আপনার? হ্যাঁ প্লেট নাই? না, পেলে টেনে বিক্রি করি তো। টেনে বিক্রি করি তো। ও, ট্রেনে বিক্রি করেন? খবর নাই গো, খোঁজ খবর নাই। সবাই দিয়ে উড়াই দিবে, হ্যাঁ? উড়াই যাবে, পকেটটা পুরো ফাঁকা। নেন, আগে টাকা দেন না। গাইস, বুক বড় আশা নিয়ে ঝালমুড়িটা কিনছিলাম, কিন্তু এত পরিমাণ ঝাল আর কোনো টেস্টই নাই। আপনারা তো দেখলেন। প্রচুর পরিমাণে ঝাল। এত ঝাল কিভাবে যে মানুষ খায়? আবার দোকানদার বলছিল এর চাইতে নাকি বেশি ঝাল খায়। জানি না তারা কিভাবে খায়, তবে প্রচুর ঝাল হয়েছে, খাওয়াই যাচ্ছে না এক কথায়। তবে টাকা দিয়ে কিনছি তো, তাই ফালাইও দিতে পারছি না, তাই আর কি খাইলাম। তো যারা মূলত ঝালমুড়ি বা যে কোনো কিছু কিনবেন, অবশ্যই আপনারা খেয়াল করে কিনবেন। আমার মতন ঠকবেন না, কারণ দেখে শুনে বুঝে কিনলে আপনারা ভালো কিছু পাবেন। কারণ দেখা যায় টাকাটাই চলে গেল, এই আর কি। দেখি তো আমরা কি যাচ্ছে। একদম ন্যাচারাল ঘাস খাইতেছে। আসলে বিকালবেলা ঘুরতে আসা আনন্দ মুহূর্ত খুবই ভালো লাগে। বিকালের যে পরন্ত বিকাল, প্রত্যেক মানুষকে একটু হাঁটা চলা করা দরকার, কারণ অফিসিয়াল কাজ করা হয় তো সবসময়। তাই জন্য আর কি বিকালবেলা মানে ঘুরতে না বের হলে কি সারা দিনটাই কেমন যেন অলসতার মতন কাটে। তাই আর কি ঘুরতে বের হলাম। আর এখন তো বিকাল টাইম, সূর্য এখন ডুবতেছে আর কি, সূর্য অস্তে যাচ্ছে একদম, গাড়ি ঘোড়া চলতেছে। আর কিছুক্ষণ পরে আর কি আজান দিবে, মাগরিবে। তো ভাবলাম আর কি বাসায় বসে থাকবো, তার চাইতে চলি একটু ঘোরাফেরা করি। স্টেশনের পাশে এই গাছগুলো লাগানো হয়েছে আপাতত। ধইনা পাতা আছে, তারপরে ও মরিচ গাছও আছে, বাহ। তবে এখন আর কি ছোট ছোট আর কি বের হচ্ছে আর কি।
বিসি ফেলাইছি সম্ভবত। হ্যাঁ, বাতিও জ্বলে ও জোতা দিয়ে। हाँ क्या हुआ অনেক বালা। আপনারা কারা কারা বিকালবেলা ঘুরতে বের হন তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সো বন্ধুরা, আজকের আমাদের এই ব্লগটা শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 289 আছে না, তারপর নিচে একটা টান আছে, তারপর নিচে তো আপনার এই যে 6 লেখা, এর নিচে যখন এই 6, তারপরে 7, তারপরে 8, তারপর 9, যখন 10 হইবে তখন ওই যে 89-এর জায়গায় ওই যাবে কি 90। এবার প্রত্যেকটা প্লেয়ার আছে এইরকম একটা, তারা একটা হিসাব করে আর কি, তাদের সিস্টেম অনুযায়ী আর কি। 10 কিলোমিটার পর পর এক একটা স্টেশন দেয় স্বাভাবিকভাবে। তো ওই স্টেশনের মূলত এই প্লেয়ারগুলো, এগুলো কি মানুষে, এগুলো থাকলে টাকা দেওয়া লাগে না আর কি। যারা রেল লাইনে কাজ করে তারা অটোমেটিকলি থাকতে পারে। এগুলা কিন্তু অনেক আগেরকার এই বিল্ডিংগুলা, সেই বিটি যে চিন্তা ভাবনা দিয়া এগুলা করছিল আর কি। এখন অত পাড়ায় কে, এখন ব্রিটিশ তো নাই, এখন বাঙালি এটা পরিচালনা করে।